হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দেখতে পাচ্ছ সবাই মিলে বাড়ির আজকে এখানে রান্না বান্না হচ্ছে, সবাই একসাথে হয়েছি, সেজন্য ভাবলাম যে সবাই মিলে একসাথে আজকে রান্না বান্না করা যাক। আমার ননদেরা এসেছে, প্লাস আমাদের বাড়ির সকলে সবাই। তো এখানে দেখো, এখানে হচ্ছে চিকেনটা এখানে এনে রাখা হয়েছে আর মা সেজমাকে তো দেখতেই পাচ্ছিলে ওখানে রান্নার দিকে ব্যস্ত ছিল। আর এখানে হচ্ছে বাচ্চারা খেতে বসে পড়েছে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে লুচি, মিহিদানা, মিষ্টি আর একটা ঘুগনির তরকারি করেছিল। তো তোমাদের দাদা ভাই, তারপরে আমার শ্বশুরমশাইরা সবাই মিলে কিন্তু এই যে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে। আরও যারা বাড়ির মেহমানরা আছে তারা সবাই খাবে, সেজন্য এখানে কিন্তু চেয়ার টেবিলেরই ব্যবস্থা করা হয়েছে আজকে বলতে পারো। তো চেয়ার টেবিলেই আজকে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো দুপুরের জন্য রান্না বান্না করা হবে। এই যে সেজমা এখানে রান্না বান্নাটা আজকে সবটাই সেজমা করেছে। আর এখানে হবে পটল চিংড়ি, হবে ডাল, হবে আর চিকেন কষা আর ভাত। আজকে দুপুরবেলার মেনু এটাই। আর রাত্রে ছিল আলু পোস্ত, ডাল, ভাত আর আলু ভর্তা ছিল। তো এগুলোই আজকে ছিল সারা দিনের খাওয়া দাওয়া। তো ভিডিওটা ভেবেছিলাম যতটা আনন্দে তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করিয়েছি, কিন্তু শেষটা একেবারে খারাপ কেটেছে। তোমরা আজকে আমার ভয়েসটা শুনে জানি না অনেকে বুঝতে পারবে কি পারবে না, কিন্তু তাও বলছি, আজকে প্রথমের দিকটা আমার মন ভালো থাকলেও শেষের দিকে মন একেবারে ভালো থাকেনি। তো আজকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কোনখানে সবাই মিলে রান্না বান্না করছি। এই যে এই বাড়িটা নিয়ে রান্না বান্না হচ্ছে আর বাড়ির ভেতরেতেই, হল ঘরটার ভেতরেই চেয়ার টেবিলের সমস্ত ব্যবস্থা করা হয়েছে, সেখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো এটা আমার একটা কাকা শ্বশুরের বাড়ি। তো এখানে এই যে আমার মেয়ে কিচেন রুমটাতে ঢুকেছে। এখন যদিও তারা এই রুমেতে এখন ঘরেতে এখন কেউ আসেনি, সেই জন্য এখন পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো জিনিসপত্র আনা নেই। তো দেখো এখানে আমার মেয়ে একটু খেলাধুলা করে নিচ্ছে। আর এটা কিন্তু আমার হচ্ছে শ্বশুর বাড়ির, মানে দাদা শ্বশুর বাড়ির কাছেই বাড়িটা রয়েছে। তো এখানে রিভানাকে জানালাতে একটু উঠিয়ে দিলাম। তো রিভানা এখানে একটু লাফালাফি করে খেলাধুলা করে নিচ্ছিল। আর এইদিকে কিন্তু পটলের তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে একবার পটলের তরকারিটা দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। এই যে সেজমা এখানে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছে, এগুলো সবটা গলদা চিংড়ি ছিল। তো গলদা চিংড়িটা এখন সেজমা ওই পটল চিংড়ির মধ্যে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। চিকেনটা তো যদিও এখন দেরি ছিল। চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো রিভানা একটু ওর পাপার কোলটাতে শুয়ে পড়ছে। এখন রিভানাকে আমি চান টান করিয়ে দেবো, সেজন্য বাড়ি নিয়ে চলে আসলাম আবার। ভিডিওটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে যতটা আমি আনন্দের সহিত করেছিলাম, শেষটা কিন্তু একেবারে ভালো ছিল না। এখন আমি চলে এসেছি ছাদে আর তোমাদের দাদাভাই দেখো একটু কাজ করে নিচ্ছে। তো মন খারাপের কারণ হচ্ছে তোমাদের দাদাভাই, আর আমার খুশি থাকার কারণও হচ্ছে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই যখন ভালো থাকে তখনই আমি খুশি থাকি, আর তোমাদের দাদাভাইয়ের যদি কিছু একটা বলে দেয় যে আমার এটা হচ্ছে, তখনই আমার কিন্তু সব কিছু আমার ওলটপালট হয়ে যায়, মনে হয় যে একদম আমাকে ভালো লাগছে না। তো এখানে আমার এই যে কুমড়ো গাছগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আঙুর গাছের নিচেই আমি কটা কুমড়ো বীজ পুঁতে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো জানো অনেক গাছের প্রতি যত্ন করে, সেজন্য একবার গাছের দিকে জল দিয়ে দিচ্ছে। তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করেছি, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা আর শেয়ার করতে পারলাম না। একটু কিছু প্রবলেমের জন্য আমি বাড়ি চলে এসেছিলাম, তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি এসে গেছি। আর সেই জন্য আর পুরো ভিডিওটা করা হলো না। কিছু রান্নাবান্নার ভিডিও মানে আমি করে রেখেছিলাম, সেটাই পোস্ট করব, দেখতে পাবে। আর কিছু হচ্ছে গাছপালা, এই সবই তোমাদেরকে আজকে দেখাবো। ভেবেছিলাম যে ভিডিওটা পুরোটা ভালোভাবে তোমাদের সামনে দেখাতে পারবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না কিছু প্রবলেমের জন্য। তোমাদেরকে তো বললামই যে বাড়ি চলে এসেছি, সেটাও জানাচ্ছি, একটু পরেই জানতে পারবে। মন খারাপের কারণ এটাই হলো যে তোমাদের দাদাভাইয়ের খুবই পায়ে ব্যথা আবার বেড়ে গেছে। কদিন ধরেই মানে একটু একটু হচ্ছিল, কিন্তু আজকে অনেকটাই বেশি বেড়ে গেছিলো। তো সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি এখন বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের একটু আমি পায়েতে মালিশ দিয়ে দিচ্ছিলাম, গরম তেল করে বলছিলাম যে দিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই এখন দিতে চাইছিল না, সেজন্য আমি আবার একটু মালিশ করে দিয়ে দিচ্ছি। এভাবে একটু মালিশ করলে যতক্ষণ দেবো ততক্ষণ ওর একটু ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিই মাঝে মাঝেই।
যখনই বাড়ি আসে তখনই দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন ওখানে থাকে তখন আর দেওয়া হয় না, নিজেকে সবটাই করে নিতে হয়। তো দেখো এইভাবেই আমি একটু পাটা ওর মালিশ করে দিচ্ছি। এখন পুরো হাঁটু পর্যন্ত ওর পুরো পাটা ব্যথা হয়, কখনো কখনো আবার হাঁটুর ওপরেও ব্যথা হয়ে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি।